ইগু দেওবন্দি সিলসিলার কথা হইয়ার ওয়ান তাকি গেছে শুরু হইছে। নূর মোহাম্মদ জিনজুবির খলিফা প্রধান খলিফা হইলা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। তাই মক্কা তাকিয়া হিজরত করিয়া আইছেন ইন্ডিয়াত, এর লাগি হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। মক্কি মানে মক্কা তাকি। তাই ভারত আওয়ার বাদে আস্তা ভারতর যত আলিম আসলা, কাসিম নানা তুই দেবন মাদ্রাসা দিন বানাইছেন, কাসিম নানা তুই তান কথা এসে কইয়া তাহদিরুন নাচ কিতাব কইয়া দিছি নানি, সময় কুলাইতে অন গিয়া হাড়ুয়া মারমু। কাসিম নানা তুমি তুড়া তুইয়া মুইয়া মিয়া সাব নাই, স্বপ্নে আল্লাহর রসুল রে দেখছইন, আল্লাহর রসুলে আইয়া আখ দিছইন, দিয়া কইছেন এ কাসিম ও আখ দিয়া গেলাম, আখে আখে মাদ্রাসা তুলিও। হুকা সুবহানাল্লাহ। ও হইছে দেওবন মাদ্রাসা। দেওবন মাদ্রাসায় যে ভূমিকা ইসলামর রাখছে এটা কেউ অস্বীকার করবার নাই। আচ্ছা, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সাহেব হওয়ার বাদে মানুষ তান গেছে যায় কলমা পড়ি মুসলমান নয়। এখন ভারতর প্রায় 100 আলিম হল, বড় বড় বাসা বাসা। কাসিম নানা তুমি বড় আলিম নাইনি, আশরাফ আলী তানভী বড় আলিম নাইনি, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লত বড় আলিম। আচ্ছা, এর বাদে রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আম্বটি, ওলা যত ভারতর এই সময় বিখ্যাত আলিম আসলা সব বৈঠক বইলা বইয়া কইলা বলে তেওয়া বন্ড বেটে গুয়াইছে মক্কা থাকি আর মাইনছে বেজান খালি গিয়া কিতা হররা মুড়ি দইরা। ও সব আলিম হলে 100টা প্রশ্ন জোগাড় করছে। হোক কিতা কইলাম থানতে গিয়া আটকাইবা লাগি নাই। এই 100 প্রশ্ন লইয়া যাইমু, আর এগুন তোর যদি সঠিক জবাব তাই দিলেইতে পারেন, মুখ জুড়ে দিলে হইতো না, দলিল থাকতে হইব, হোক কুরআনও না হয় হাদিসও না হয় ইজমাত না হয় কিয়াসও, যদি না থাকে তেমন কাম নাই। এটা তো আলিম হল চিন্নি। কতটা প্রশ্ন? ভারতর বড় যত আলিম আসলা সব দলবান্দি গেছেন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি গেছে। যাইতে ফটো মাতামাতি করুন নানি, তো এখন উঠিয়া কইরা যাও বা যাও, খার গেছে যাইরা কাফিয়ার ইলিম নাই, বেটার গেছে গিয়া কিতা করতায়, কাফিয়ার ইলিম নাই। আমরা পড়ি গেল কাফিয়া পড়াইতাম 10ম শ্রেণীর, বর্তমানে আমরা পড়ি গেল পাইছি ওর নাই। কাফিয়া পড়াইতে হইলে ইলা মিয়া সাবরও তো দরকার আছে, বুঝছেন কথা? তো মাত্র এজনে আরেকজনটা কইরা কাফিয়ার ইলিম নাই, বেটার গেছে গিয়া মাতুকা গেছইন। যাওয়ার বাদেও হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হন ই ফকিরের দুয়ারও ভারত বিখ্যাত দেশ বরণ্য আলিম হল কিতা লাগিয়া আইছেন, যার কাফিয়ার জ্ঞান নাই, বেটার গেছে জুড়ে হোকে জোরা শরম নাই ইখান তাই নুন লাগিলা। ও এজনে কইলা কাসিম নানা তুমি যাবে, এইটাই তো লিডার, রশিদ আহমদ গাঙ্গুহি লিডার, আশরাফ আলী থানভী সাহেব বড়। তাই কইলা সাহেব আমরা আপনার খেদমত একটা সওয়াল লইয়া আইছি, কোন মীমাংসা পাইছি না তো কইয়া। বলে কাফিয়ার জ্ঞান নাই বেটা, ইলিমর এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আছে নি আপনার? আর আস্থা থাকাতে প্রশ্ন করৌকা, কিতা কইছেন করৌকা। ও 50টা প্রশ্ন করছেন, আর তাই মুখ ডাইনে দি ফিরাইয়া ওলা, ও যে আমি ওলা হইলাম যেই নাইছেন নাইন কিল্লা দেখবানি বাড়ির থাকি। আর সান্দাই সকল মানুষের ইচ্ছু নিও ন, আমি মানুষ দেখিয়া ধারণা করি আর সান্দাইর বেঠিন সব গেছেন ইতার বাপর বাড়ি, আর জামাইরে হইয়া গেছেন হ্যাঁ ভারতে যাইও গিয়া মফিল, আর সুরে লুটিয়া লিয়ে যাইব গিয়া, ও চকিদার বানাইয়া তুইয়া গেছেন গরো। তে তো বেটিন তো হইতে আসলা বলে আর এই দিন যাইও না রে গো তোমরা, হ্যাঁ বেটিনও তাহলে তার আর অত কিছু ওয়াজ আইব না নি, হ্যাঁ ওই আমি যখন কই অরিজিনাল মাত মাতি 2 নম্বরই কিন্তু নাই মাত বুঝছেন নি। আমি ধারণা করি আর ওখানে আমার ধারণা ভুল হইতে পারে, হ্যাঁ ধারণা কোনো সময় ভুল হইতে পারে না নি। আচ্ছা যাই হোক, মানুষ কম দেখিয়া কইয়ার মনে হয় ও খাম হইছে লাগি। আচ্ছা যাই হোক, 50টা প্রশ্নের উত্তর তাই ওলা অমুকা মুখ ফিরাইয়া দিছেন, কুরআন হাদিস ভিত্তিক দলিল দিয়া জবাব দিছেন, আর 50টা বাউয়ে দি মুখ ফিরাইয়া জবাব দিছেন। ও ভাই ইবা বাম নাই নি?
হইছে নি 100? প্রশ্ন শেষ, উত্তর শেষ, তানোর মাঝে মাথামাতি টিভি কররা বলে ই যেটা উত্তর দিছেন আসমানের তলে জমিনের উপরে এটা কি বালা উত্তর আর কোনো হানো মিলতে না। জোরে হোক সুবহানাল্লাহ, বুঝছেন নি? এখন তাইন সবিনয় নিবেদন কররা বলে হুজুর কুচ্ছু আপনি মনে না করিয়া মার্জনার দৃষ্টিতে দেখবা, আর আপনি 50টা প্রশ্নের উত্তর দিলা ডাইনা দি মাথা বিরাইয়া, মাত বুঝরা না মনে 50টা প্রশ্নের উত্তর দিলা আর 50টা দিলা, তার কারণটা আমরা জানতাম আসিল। বলে কাফিয়ার ইলিম নাই বেটা, এটার উত্তর দিব কিলা? ও 50টা ইলিমর 50টা প্রশ্নের উত্তর দিতে ডাইনে দি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইয়া কইয়া দিলা আর মুখে দিবার হইল, আর বাউয়ে দি মুখ ফিরাইলাম ইমাম শাফিঈ ইয়া কইয়া দিলা আর মুখে দিবার হইল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কথাটা বুঝাইছে নি? ও তাইন যা ভারতের আলিম আসলা সব তান গেছে মুড়ি দইলা। আচ্ছা হোক চাই টেস্ট করিয়ে হইছো না এমনি হইছো? টেস্ট করিয়া ইন ফার্স্ট করছো না ফেল করছো? দেখলা চাইয়া বলে সরি ইলিমি দিয়া বেটার লাগাল ভাবার কোনো উপায় নাই। যার প্রশ্নের উত্তর দেওয়া লাগে আবু হানিফা যাওয়া লাগে। হ্যাঁ, যে আবু হানিফা সম্পর্কে আল্লাহর রসুলের বাণী, আবু হানিফা জন্মর 70 বছর আগে রসুল্লাহ তান উফাতর 10 হিজরি যদি রসুল্লাহর উফাত হইয়া থাকে, তে তান জন্মর সময় হইয়া উফাতর আগে হইয়া গেছেন যে আমার উম্মতর মাঝে এক বেটো হইব, ইয়াকুলু লাহু আবু হানিফা, মানছে বেটারে আবু হানিফা কইয়া ডাকবা। আরো রওয়ায়াত আছে হুয়া সিরাজ উম্মতি, হুয়া সিরাজ উম্মতি, হুয়া সিরাজ উম্মতি, আমার উম্মতর সূর্য। 3 বার কইছেন। সুবহানাল্লাহ, মাত পিচ্ছেন নি কথা আবু হানিফা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যা কথা লম্বই জীবন না, এখন আবু হানিফা আর কথা হইলাম না। এখন ও তাইন ভারতর যা আলিমহল দেওবন্দর আসলা, ভারতর সব আলিমহল মুরিদ হইলা কার গেছে? হাজি এমদাদুল্লাহ হোকা, হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সৈয়দ আহমদ বেরলভিয়ে যেটা করতা, কেরামত আলী জৌনপুরিয়ে যেটা করতা, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও তোতা করতা। মাত বুঝাইতে পারছি না? তাই মিলাদ পড়তানি, ক্যাম করতানি, জানাজার নামাজ পড়িয়া দোয়া করতানি, তাই করতা। তার মুরিদান দইয়তা করছো, মাত বুঝছেন নি? হ্যাঁ, এখন তান হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মুরিদ যারা, যেমন রশিদ আহমদ গাঙ্গুহি এবং কাসিম নানাতুই, খলিল আহমদ আম্বটি, এইটাইনো মিলাদ করছেন, ক্যাম করছেন, ইসালে সওয়াব করছেন। সুবহানাল্লাহ। এরা আকাবিরে দেওবন্দে আর ফুলতলি সাবে এক মিল, একজনের গেছে আইয়া সারা মিলি গেছে। কথাটা ঠিক আছে নি? সুতরাং আপনি যদি দেওবন্দরে খানাইয়া বা হেও প্রতিপন্ন করবার লাগিয়া বিদ্বেষমূলক কোনটা হইয়া তা হইন, তে এইটা আপনার লাগি সঠিক হইতো নাই। হিংসা বিদ্বেষ মুসলমান আসেনি। আমরা ফুলতলি সাহর মসলকও আছি, কিন্তু তাই বলিয়া হেরারে যদি এনকার করি, তে রশিদ আহমদ এরে জিও সৈয়দ আহমদ বেরলভির উপরে আর আইয়া পড়বো না নিকা? হেরা তান মুরিদ নাই, মাত পিচ্ছেন নি? আচ্ছা যাক, ও আমি আপনারা ওখান বুঝাইতাম করিয়া অত সময় মাতিলাম যে আসলে দেওবন্দি উলামায়ে কেরাম আকাবিরে দেওবন্দ যারা, হেরা আর ফুলতলি মসলকে এক, সৈয়দ আহমদ বেরলভি তাইয়া অকল এক। কথাটা বুঝাইতে পারছি নি? এখন কইলাই ইসালে সবর কথা। যেমন তাহজিরুন নাস কিতাবটা লেখছেন কাসিম নানাতুই, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যেইন আশিকে রসুল, আল্লাহর রসুলরে স্বপ্নে দেখছেন, রসুলুল্লাহ হইয়া গেছেন কাসিম ও আখে আখে মাদ্রাসা তুলিও। সুবহানাল্লাহ। যে সময় রেফান্ডারের সময় হিন্দুস্তান থাকি পাকিস্তান আত্রিল রানি, ও সময় মামলা হয়ে গেল, আলিমগলের উপরে মামলা, আমরা ফুলতলি সাহেবের উপরে তো মামলা আছিল। তান্ডে সাইফ করবালাই কয়দিন জেলও রাখা হয়েছে। মাত পিচ্ছেন নি? ও চুরি করি যে জেল গেছে আর আল্লাহর অলি ফুলতলি সাহেব জেল গেছেন সমান নি দিয়েছ না? জেল সুন্নতে আম্বিয়া। আমরা নবী জেল আসলা 3 বছর সাহাবে আবু তালিবর হইছেন, গাছর ফাত্তা চাত্তাও তা খাইছেন।
এটা জেল নাইনি। ইসু আলাইহিস সালাম জেলও থাকছেন নানি, সুতরাং হিগু সুরের লগে তুলনা করতে পারবানি। আচ্ছা যাও গেল। এখন তাহজিরুন নাস কিতাবর মাঝে কাসিম নানাতুইয়ে লেখরা তাই নই সময় আসামি ওয়ারেন্টর আসামি ওয়ারেন্ট হয়ে গেছে। ওয়ারেন্ট হইলে কি তো হয় বুঝলাম না। ওয়ারেন্ট হইলে পুলিশে তুকায় ধরতো। তো পুলিশে তুকার একদিন আসরের নমাজ বাদে তাই চোখ মুজিয়া মুরাকাবা কররা। মুরাকাবা বুঝলানি ফুলতুলি যাই হইন নানি বলে চোখ মুজিয়া কিছু দমর জিকির করিও ও তাই মসজিদে বইয়া। কাসিম নানা তুমি দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর এই সময় তাই ওয়ারেন্টর আসামি পুলিশে তুকার। পুলিশে ইয়া মসজিদে আমাইছে, আমাইয়া দেখে একলা একজন এনখে কাসিম নানা তুই তে তান্ডে দরিল তো তাই চোখ মুজিয়া তো আল্লাহর জিকির ফিকির কররা নানি। ও সময় পুলিশে আইয়া ধাক্কা মারছে। ধাক্কা মারিয়া তারার বাসা হইল উর্দু। ও জিজ্ঞাসা কাসিম নানা তুমি কাহা হায়, অর্থ তো বুঝছো কাসিম নানা তুমি খানো। তাই অনবন আসলা ই সফটা কি উঠিয়া আর সব খরে গিয়া বই গেছেন। বইয়া ও জায়গা দেখাইয়া কইলা জরা পয়লে বিহি ওহাতা, মানে থোড়া আগে তাই নন আসলা। মিছা মারছন, মিছা মারছন দেখছেন নি আল্লাহর অলি মিছা মাতলে অলিগিরি থাকবো। পুলিশে মনে করছে আগে আসলা তে তো তাই ও তো গেছে কি পুলিশ বাড়িয়া। কাসিম নানা তুই দেওবন্দি নাই, আমি দেওবন্দর প্রশংসা করলাম না। দেওবন্দরে আমরা এনকার করলে হইতো নাই বুঝছেন নি। আল্লাহর একটা সৃষ্টি নামাজ না পড়ুক হে অন্য ধর্ম অবলম্বন করুক এর বাদেও আপনার ই অধিকার নাই। কোরআনে আল্লাহ কইয়া দিছেন আল্লাহর বন্দা হিসাবে যেসা ধর্ম করুক আপনি তার মানুষ হিসাবে আপনি মর্যাদা দিতা। মাত বুঝাইতে পারছি। আর এই মর্যাদা দেওয়ার বাপ যার অন্তর ফয়দা হয়ে গেছে এই নু আল্লাহর ওলি হয়ে গেছে। আর ইকান যার হইছে না ওই না আল্লাহ রইছে বুঝছেন কথা।